पारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। भोले बाबा উত্তপ্ত হয়েছে, মানে পা ফেলা যাচ্ছে না একদমই, কেউ কেউ করছে না, পারছি না, রাস্তা প্রচুর খারাপ, ভালো লাগছে না, আর আমি আর পাচ্ছি না, যেতে পারছি না, যেতে তো হবে। চলো ওখানে আমার কাছে চলো, হর মহাদেব, ভোলে বাবা পার করেগা। অসম্ভব সুন্দর। এই আমি বুঝলাম, যা ক্যামেরাম্যান তুমি চলে যাও, আমি এখানে থাকছি। সিঙ্গুরের ডাকাতখালী মন্দিরের কালীমা। মনে জোর এবং মাথায় বাবার আশীর্বাদ নিয়ে অবশ্যই কিন্তু পৌঁছে যাবো তারকেশ্বর বাবার দানে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো বেসিক্যালি এখন আমি আছি হুগলি জেলার শ্যাওড়াফুলি স্টেশনে। কি কারণে আছে সেটাও তোমাদেরকে বলছি। কারণ এখন হচ্ছে বাংলা মাসের শ্রাবণ মাস, এবং শ্রাবণ মাস মানেই হচ্ছে কিন্তু একদম ভোলে বাবার মাস, ভোলে বাবার জন্ম মাস যেহেতু। তো সেক্ষেত্রে এই শ্রাবণ মাসে কিন্তু প্রত্যেক বছর নানা রকম ভোলে বাবার যে ধাম রয়েছে সেখানে কিন্তু সবাই লক্ষাধিক বলাও ভুল হবে, লক্ষাধিকেরও আরও প্রচুর সংখ্যক বেশি বেশি মানুষেরা কিন্তু গিয়ে ভোলে বাবার মাথায় গিয়ে জল ঢেলে আসেন। তো আমাদের এখানে যে জাগ্রত বিখ্যাত যে ভোলে বাবার ধাম রয়েছে সেটা হচ্ছে তারকেশ্বর ধাম। সেই কারণেই কিন্তু আমি এখন শ্যাওড়াফুলি এসেছি। শ্যাওড়াফুলির যে গঙ্গার ঘাট রয়েছে, নেমাই তীর্থ ঘাট, সেখান থেকে আমরা গঙ্গা স্নান করে এবং ঘাটে জল সেখান থেকে তুলে প্রায় 38 কিলোমিটার পায়ে হেঁটে কিন্তু আমরা যাবো তারকেশ্বর বাবার ধামের উদ্দেশ্যে। ব্যাপারটা কিন্তু অতটাও কিন্তু সহজ নয় বলে কিন্তু অসম্ভবও নয়। তো এই অসম্ভবকেই আমরা সম্ভব করতে পারি কিনা সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এবং তারকেশ্বর বাবার ধামে চলার পথ কত রকম বাধা বিপত্তি আসছে, তারকেশ্বর ধাম সমস্ত কিছুটাই কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি আমার চোখের দ্বারা তোমরা বাড়িতে বসেই সম্পূর্ণ এই সুন্দর তারকেশ্বর ধামের ব্লগটাকে উপভোগ করতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে প্রবেশ করা যায়। তো ব্যাপারটা হচ্ছে এই শ্যাওড়াফুলি থেকে কিন্তু দীর্ঘ 38 কিলোমিটার পথ যে তারকেশ্বরের উদ্দেশ্যে যাবো, সেখানে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আরো অনেকজন, তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। আমার সাথে যাচ্ছে আমার মা, এবং তারপরে যাচ্ছে সৌগতা, হাস্যকর, ঠিক আগে অনেক ভিডিওতেই দেখেছো, আমার ভাই, এবং এই হচ্ছে আর এক ভাই যার নাম হচ্ছে কৃষাণু, ডাকনাম বাচ্চা। এদিকে যাচ্ছে বিশ্বজিৎ, এটাও আর একটা বড় বাচ্চা, এবং এদিকে রয়েছে মাসি এবং মাসির দুই বন্ধু। তো চলো তাহলে আস্তে আস্তে এগোনো যাক। ভোলে বাবা। বর্তমানে আমি যাচ্ছি শ্যাওড়াফুলি নিমাই তীর্থ গঙ্গার ঘাটে গঙ্গা স্নান করার উদ্দেশ্যে, এবং সেই রাস্তার দুপাশে কিন্তু নানা রকম কিন্তু সমগ্র সামগ্রী পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ একদম। এবং যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ বর্তমানে কতটা মানুষের সমাগমে গঙ্গা স্নানের পথেতেই। ভোলে বাবা। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একদম নিমাই তীর্থ ঘাটের সামনে। তো চলো ঘাটে আস্তে আস্তে প্রবেশ করা যাক। এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট, দেখতেই পাচ্ছ এই ঘাটেতেই কিন্তু সবাই স্নান করে থাকেন আর কি। এছাড়াও কিন্তু অনেক ঘাট রয়েছে, কিন্তু সেখানে সবকটা ঘাটেই কিন্তু পয়সা নেই, কিন্তু এটা হচ্ছে একদম নিঃশুল্ক ঘাট আর কি। দেখতেই পাচ্ছ এখানে এই হচ্ছে নিমাই তীর্থ ঘাটের নিমাই, এবং ঘাটের ভিড়টা জাস্ট দেখো কতটা পরিমাণে রয়েছে এই সময়। ফাইনালি গঙ্গা স্নান হয়ে গেছে কমপ্লিট, এবং গঙ্গা থেকে জলও তুলে নিয়েছি। এবার সরাসরি আমরা এখান থেকে রওনা দেবো ভোলে বাবার ধাম তারকেশ্বরের উদ্দেশ্যে। শ্যাওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে জল তোলা হয়ে গেছে কমপ্লিট। এবার ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30। বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে, এবং চলো তোমরাও আমার সাথে জুড়ে যাও এই সফরে তারকেশ্বরে। আমি যেভাবে যাচ্ছি তোমরাও চলো আমার সাথে, আমার চোখের মাধ্যমে। শ্যাওড়াফুলি থেকে জল তোলার পরে হেঁটে হেঁটে কিন্তু আমরা চলে এসেছি এখন মোটামুটি প্রায় দিয়ারার কাছাকাছি। তো আমরা কিন্তু যে হেঁটে যাচ্ছি মোটামুটি টোটাল 3খানা হল্ট করবো। একটা হচ্ছে প্রথমে সিঙ্গুরের ডাকাতকালী, এক হচ্ছে তারপরে হচ্ছে কাশী বিশ্বনাথ যেটা হচ্ছে মালিয়ায়, এবং তারপরে হচ্ছে একদম লোকনাথ, এবং লোকনাথের পরবর্তী হচ্ছে একদম
শেষ হচ্ছে তারকেশ্বর হচ্ছে মানে হল্ট, যেখানে সবাই একসাথে দেখা করবো, কারণ সবাই তো একসাথে যাওয়া পসিবল না এত ভিড়ের মধ্যে। তো যে যেরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো এই জায়গাগুলোতে আমরা দেখা করবো এবং সবার লাস্টে যাবো তারকেশ্বর ধামে। তো চলো আস্তে আস্তে ডাকাতকালীর দিকে এগোনো যায়। কিন্তু আমরা হাঁটতে হাঁটতে প্রায় সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরের কাছাকাছি চলে এসেছি এবং দেখতেই পাচ্ছ কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, আবার কিন্তু ভিজে গেছি। তো চলো আস্তে আস্তে দেখা যাক কীভাবে আমরা পৌঁছতে পারি। তো আস্তে আস্তে ডাকাতকালী মন্দিরের দিকে এগোনো যাক, চলো। প্রতিক্ষণ কিন্তু হাঁটার পরে আমি এখন চলে এসেছি প্রায় একদম ডাকাতকালী মন্দিরের সামনেই। তো চলো ধীরে ধীরে ডাকাতকালী মন্দিরের দিকে যাওয়া যাক। একটা মোড়ে আমরা এসে পৌঁছেছি, যেখান থেকে হচ্ছে এদিকে হচ্ছে এক রাস্তা আর এদিকে হচ্ছে ডাকাতকালী মন্দিরের পথ। তো এই দিকেই আমরা এখন যাচ্ছি। হাঁটতে হাঁটতে প্রায় সবাই ছন্ন বিছন্ন হয়ে গিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে এইখানে কিন্তু সবাই মিলে আবার একত্রিত হব, সেটাই হচ্ছে ফার্স্ট হল ডাকাতকালী। সেখানে আবার একটু কিছু টিফিন করে নেওয়ার পরে তারপর সেখান থেকে আবার সবাই মিলে ধীরে ধীরে আবার বেরোবো, যেখানে হচ্ছে নেক্সট হল্ট হচ্ছে আমাদের কাশী বিশ্বনাথ, মানে যেটা হচ্ছে মালিয়া। হেঁটে এলাম কিন্তু এই পথ দিয়েই এবং আমরা কিন্তু এখন বর্তমানে কিন্তু একদম চলে এসেছি ডাকাতকালী মন্দিরের সামনেতেই। এবং এই যে ডাকাতকালী মন্দির লেখাটা তোমরা দেখতেই পাচ্ছ, তো এর ভিতরে যে মায়ের মূর্তি রয়েছে তোমাদেরকে একদম স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করছি এবং সেই মায়ের যে বেদি রয়েছে সেখানে আমরা জল ঢালি এবং সমস্ত কিছুটাই তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। চলো, দেখতেই পাচ্ছ এই হচ্ছে সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরের কালীমা। দেখতেই পেলে আমি কিন্তু বর্তমানে সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে একদম চলে এসেছি এবং এখানে ভালোভাবেই আমি জল ঢালতে পেরেছি। সিঙ্গুরের ডাকাতকালী যে মায়ের মূর্তি রয়েছে সেই মায়ের মাতৃ প্রতিমাকেও তোমাদেরকে একদম ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। আর দেখতে দেখতে আমরা তো ডাকাতকালী চলে এলাম। এত দূর পর্যন্ত এসে তোমার কি পায়ে কোনো ব্যথা করছে? তোমার কিরকম পা ব্যথা করছে? হচ্ছে না? চান করে চলে এলে? তোমার পা ব্যথা করছে? খুব কষ্ট হচ্ছে বলছে। ঠিক আছে, এখন তো এই সবে তো প্রথম, এরপরে তারা যেতাম অনেক দূর। হারার মহাদেব তো ঠিক আছে, পা ব্যথা করছে এখনো অব্দি? একদম একদম হারার মহাদেব। এখানে দেখতেই পাচ্ছ চারিদিকের পরিবেশটা কিরকম রয়েছে। প্রচন্ড মানুষের কিন্তু এখানেও ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ। এদিকেও প্রচন্ড মানুষের ভিড়, এদিকে বাঁক রাখার ব্যবস্থা রয়েছে এবং এই সাইডে দেখে নাও একদম জল ঢালার জন্য লাইনের ব্যবস্থা হয়ে গেছে একদম। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো ডাকাতকালীতে মায়ের বেদিতে জল ঢেলে মাকে পুজো দিয়ে সেখানে হালকা ফুলকা কিছু টিফিন করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ডাকাতকালী থেকে সোজা এবার কাশী বিশ্বনাথ মানে মালিয়ার উদ্দেশ্যে। কিন্তু আপাতত দেখতে পাচ্ছি যে পায়ের অবস্থা মোটামুটি ঠিকই রয়েছে। তো কতটা রাস্তা কতটা পথ আমি এই সুস্থ পা নিয়ে হেঁটে যেতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। তো চলো আমার সাথে তোমরা যেতে থাকো ধীরে ধীরে তারকেশ্বরের उद्देश्य। पुष्पा राज, यहाँ पर तो सब झुक गया साला, लेकिन हम लोग नहीं झुकेंगे, हम लोग पैदल ही चलेंगे। की चलो। সো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে পুরো এই পথ ধরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ একদম কামারকুণ্ডু ব্রিজের সামনে, যেখান থেকে কিন্তু তারকেশ্বর আর হচ্ছে মাত্র 22 কিলোমিটার। এবার ব্যাপার হচ্ছে শেওড়াফুলি থেকে প্রায় 18 কিলোমিটার হেঁটে আমরা এসেছিলাম সিঙ্গুর ডাকাতকালী মন্দির এবং সিঙ্গুর ডাকাতকালী মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার পায়ে হাঁটা পথে এসে আমরা এসেছি এখন এই কামারকুণ্ডু ব্রিজেতে। এই দেখতে পাচ্ছ আমরা ধীরে ধীরে কামারকুণ্ডু ব্রিজের মধ্যে উঠছি। পরিমাণে কিন্তু মানুষের ভিড়, শুধুমাত্র মানুষের মাথা দেখা যাচ্ছে এই ব্রিজেতে। আর এই ব্রিজেতে তো এখন এই ঢালুতে এখন উঠতে হচ্ছে, উঠতে লিটারালি যা কষ্ট হচ্ছে, মানে এতক্ষণ পর্যন্ত কষ্ট হচ্ছিল না, কিন্তু এখন পায়ের পাতার তলায় এখন মানে চামড়াটা যেন মনে হচ্ছে নরম হয়ে গেছে। আর পুরো কাঁকড়গুলো এই বর্ষার ওয়েদারের জন্য একদম পুরো ফুটছে। আবার পায়ের দিকে তাকাও, এই যেটা মনে হচ্ছে এরম করে হাঁটলে যেন মনে হচ্ছে ভালো হয় আর কি, কিন্তু পায়ের পাতা একদম ফেলে যাচ্ছে না। দেখতে পাচ্ছ কামারকুণ্ডু ব্রিজ যেখানে রয়েছি আমরা এবং দূরে হচ্ছে ওই কামারকুণ্ডু স্টেশন। দেখো দূরে ট্রেনও যাচ্ছে, তোমরা আশা করছি বুঝতেই পারছো। উপরের দিকে যাওয়া যাক। অনেক মানুষেরাই কিন্তু এই ব্রিজের মধ্যে দু সাইডে বসে ঘুমিয়ে কিন্তু রেস্ট নিচ্ছে অলরেডি। ব্রিজের একদম কিন্তু মধ্যবর্তী স্থলে আমি এসে গেছি এবং এখান থেকে একদম পুরো সোজা গড়ান দেখিয়ে দাও, একদম যেন হেঁটে হেঁটে পুরো একদম গড়ানে একদম সব আরামসে কিন্তু নেমে যাচ্ছে। তো মনে হচ্ছে যেন এরকম যদি গড়ানেই একদম আরামসে ইজিলি নেমে পড়তে পারতাম, এরকম গড়িয়ে গড়িয়ে তার পেছনে পৌঁছতে পারতাম, তো কত ভালো হতো, কোনো কষ্টই হতো না। যদি এরকম গড়িয়ে যেতে পারি তাহলে আমি তার পেছনে যাবো, নাহলে যাবো, নাহলে আমি এখানে বসেই থাকবো।
এই আমি বসলাম, যা ক্যামেরাম্যান তুমি চলে যাও, আমি এখানে থাকছি। না না আমিও যাবো ইয়ার কি মারছিলাম। তো চলো ধীরে ধীরে আস্তে আস্তে এই ব্রিজ পেরিয়ে কাশী বিশ্বনাথ মানে মালিয়া পেরিয়ে লোকনাথ পেরিয়ে সোজা তারকেশ্বরী একদম যাবো, এবং তোমরাও কিন্তু আমার সাথে জুড়ে থাকো এবং আমার সাথেই সেই তারকেশ্বরের দিকে এগিয়ে চলো। ভালোই লাগছে বেশ এরকম গড়িয়ে গড়িয়ে যেতে, এমনি ব্রিজ তার মধ্যে গড়ান, তার মধ্যে রাস্তাটাও বেশ ভালো। যদি এরকমই গড়িয়ে গড়িয়ে চলে যেতে পারতাম তারকেশ্বর বাবার ধামে তাহলে বেশ ভালোই হতো। কিন্তু রাস্তাটা অতটাও কিন্তু সহজ নয়, অনেকটাই কঠিন, কিন্তু সমস্ত কিছু বাধা বিপত্তি অতিক্রম করে আমাদেরকে যেতেই হবে। কি বলো ক্যামেরাম্যান? একদম ঠিক আছে, এইভাবেই আমরা আস্তে আস্তে মনে জোর এবং মাথায় বাবার আশীর্বাদ নিয়ে অবশ্যই কিন্তু পৌঁছে যাবো তারকেশ্বর বাবার ধামে। কি পৌঁছাবো তো? একদম। হর হর মহাদেব। হর হর মহাদেব। চলো। তো দেখতে দেখতে আবারও একটা রেলগেট আমরা ক্রস করছি। এখানে কতগুলো খালি রেলগেট ক্রস করছি তোমরা গুনতে থাকো আর কি। ফাইনালি কামারকুণ্ডু ব্রিজ থেকে হাঁটা পথে প্রায় 3 কিলোমিটার চলে এসেছি, আর এখন পায়ের অবস্থা মোটামুটি হালুয়া টাইট হয়ে গেছে বলতে গেলে। এখান থেকে আরও 5 কিলোমিটার গেলে তারপরে কাশী বিশ্বনাথ মানে মালিয়া আর কি, যেখানে আমরা নেক্সট হল্ট করবো। যাক কীভাবে যাই, আপাতত সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি এবং আমার সাথে রয়েছে এই ভাই। তো দুজন মিলেই আমরা আস্তে আস্তে হাঁটছি এবং আমরাই এখন সর্বপ্রথম রয়েছি, আমাদের পিছনে সবাই রয়েছে আর কি, ভাইয়ের বন্ধু, মা মাসি সবাই। তো দেখা যাক, এখনো 5 কিলোমিটার হেঁটে তারপরে কাশী বিশ্বনাথে পৌঁছাবো আর কি। যাতে পায়ের অবস্থা রেটে কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। পায়ের তলায় যে স্কিন রয়েছে একদম এত পাতলা হয়ে গেছে, মানে এমনি বর্ষা বাদলার দিন এত বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে রাস্তায় কাপড়গুলো এত পরিমাণে ফুটছে, তাই এখন একটু রেস্ট নিতে বাধ্য হয়েছি। তো এখন একটুখানি তাই বসে রয়েছি। এবার এখান থেকে এখনও হচ্ছে প্রায় 2.5 কিলোমিটার হচ্ছে কাশী বিশ্বনাথ মালিয়া। তো সেখানে গিয়ে আমাদের হল্ট করার কথা রয়েছে, সেখানেই সবাই মিলে আবার দেখা করবো আর কি। তো এই হচ্ছে ব্যাপার, বেশিক্ষণ বসলেও আবার কিন্তু পা ধরে নেবে, তখন আরোই মানে বেশি হাঁটা যাবে না আর কি। তো চলো ক্যামেরাম্যান ধীরে ধীরে ওঠা যাক, চলো। চলতে চলতে আমরা আবারও এসে উপস্থিত হয়েছি আরও একটা রেল গেটের সামনে। তো আমরা এই নিয়ে প্রায় 3টে অথবা 4 নম্বর রেলগেট ক্রস করছি। আর এখন বর্তমানে যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি বলতে গেলে পুরো একদম দুদিকে শুধু গাছ এবং পুরো অন্ধকার রাস্তা, আর দুদিকে দু সাইডে দেখতেই পাচ্ছ একদম ঘন অন্ধকার। একদম জলযাত্রা উপলক্ষে কয়েকটা যে লাইট দেওয়া রয়েছে তাই হচ্ছে বাঁচোয়া, না হলে পুরো ঘন অন্ধকার। পথ চলতে চলতে এবং দেখতে দেখতে প্রায় ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর 4:30, এবং আর কিছুক্ষণ পরেই সূর্য মামাও দেখা দেবে আকাশে এবং ভোরের আলো ফুটে যাবে। চলো ধীরে ধীরে এগোনো যাক কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। কাশী বিশ্বনাথ আর এখান থেকে প্রায় 1 কি 1.5 কিলোমিটার। আর সামনের দৃশ্যটা হচ্ছে কিছুটা এরকম দেখো, এবং দু সাইডে অলওয়েজ এরকম পুরো ঘন অন্ধকার, ঘন জঙ্গল। এছাড়াও যেটা দেখতে পাচ্ছি যে সমস্ত তারকেশ্বরগামী ভক্তদের জন্য কিন্তু সারা রাত ধরে নানা রকম পুলিশি প্রশাসনিক ব্যবস্থাও রয়েছে, সেরকমটাই জলের ব্যবস্থা রয়েছে। কিছু দূর যাওয়া মাত্রই জেন্টস এবং লেডিসদের জন্য আলাদা করে টয়লেটেরও ব্যবস্থা করে রাখা হয়েছে। এটা খুবই একটা ভালো বিষয় আর কি এই তারকেশ্বরগামী সমস্ত ভক্তদের জন্য। বর্তমানে ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে ভোর 4:45 এবং ফাইনালি কিন্তু আমি পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ, যেটা হচ্ছে মালিয়ায়। এবং এই হচ্ছে কাশী বিশ্বনাথের গেট আমার সামনে দেখতেই পাচ্ছ। তো এর ভিতরে আমি ধীরে ধীরে প্রবেশ করবো এবং এর ভিতরেও কিন্তু একটা বিশাল বড় কিন্তু ভোলে বাবার মূর্তি রয়েছে, সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখি কতটা কি দেখাতে পারি, কারণ বিশাল ভিড় রয়েছে, বিশাল ভিড় দেখতেই পাচ্ছ। তো চলো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করা যাক। আমরা এলাম একদম ডাকাতকালী থেকে ঠিক এই রাস্তা ধরেই, এবং দেখতেই পাচ্ছ বর্তমানে চলে যাচ্ছে এটাই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের মেন গেট, যেখানে দূরে লেখাও রয়েছে দেখতে পাচ্ছ কাশী বিশ্বনাথ সেবা সমিতি। তো চলো ধীরে ধীরে ভিতরেই প্রবেশ করা যাক। আপাতত কিন্তু এইখানে আমরা দুজনে এসে পৌঁছেছি, আমি এবং কৃষাণু বলে আমার যে ভাইটা ছিল, দুজন মিলে। আর বাদ বাকিরা একদম কিন্তু এখন অনেক পিছনে রয়েছে। তো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা এখানে এসে পৌঁছাচ্ছে, তো আমি এই ভিতরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। বিশ্বনাথ এসে কিন্তু অনেকেই কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছে, এখানেও হল্ট নিচ্ছে, এবং এখানে চারপাশটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। এবং এখানেও দেখতে পাচ্ছ নানা রকম কিন্তু স্ট্যাচুও করে রাখা রয়েছে। এইখানে একটি রাবণ, সীতা এবং সেই ঈগল, এবং এদিকেও একটা শিবের রুদ্র মূর্তি দেখতেই পাচ্ছ।
তো এই হচ্ছে ব্যাপার। এবং নেক্সট তারপরে তোমাদেরকে যেটা দেখাবো বললাম একদম, যেটা হচ্ছে মেন, তো এই কাশী বিশ্বনাথ মন্দিরে যেখানে রয়েছে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে লাইন, যেখানে লাইন দিয়ে উঠতে হবে এবং সেখানে শিবের মাথায় সবাই জল ঢালছেন। এই হচ্ছে সেই শিবের রুদ্র মূর্তি, দেখো, যেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। অসম্ভব সুন্দর, বাহ। তোমরাও কমেন্টে জানাও যে তোমাদের কিরকম লাগছে, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় রয়েছে, যে কারণে প্রচণ্ড লাইন দিয়ে কিন্তু সেখানে যেতে হবে এবং সেখানে ফটো তোলা সামনে থেকে পসিবলও নয়, কারণ খুবই তাড়াতাড়ি করে জল ঢেলে ভক্তদেরকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো তাই আমি তোমাদেরকে দূর থেকেই দেখানোর চেষ্টা করছি। মোটামুটি কাশী বিশ্বনাথে 1 ঘন্টা মতো রেস্ট নেওয়া হয়ে গেছে। এইবার এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে লোকনাথ, আর এখান থেকে লোকনাথ হচ্ছে প্রায় 14 কিলোমিটার। মানে কতটা পরিমাণ অবস্থাটা ফাটবে আমি নিজেই কল্পনাও করতে পারছি না, কারণ এইখানে অলরেডি এতক্ষণ রেস্ট নিয়ে পা একদম ধরে নিয়েছে এবং এখান থেকে এবার যে হেঁটে যাব 14 কিলোমিটার ডাইরেক্ট সেই লোকনাথ থেকেই সেখানে হল্ট, সেখানে আবার সবার সাথে গিয়ে দেখা হবে। তো চলো এবার এখান দিয়ে আস্তে আস্তে বেরিয়ে লোকনাথের উদ্দেশ্যে রওনা দেওয়া যায়। অবস্থা খুবই খারাপ প্রত্যেকেরই, আর যারা যারা হেঁটে যেতে পারছেন তাদের জন্য এরকম ভ্যানের ব্যবস্থাও রয়েছে। তো এই ভ্যানে করেও তারা যেতে পারে আর কি। যেই ভ্যানে করে যেতে কিন্তু প্রচুর টাকা নিচ্ছে, প্রচুর। মানে ধরো ডাকাতকালী থেকে কাশী বিশ্বনাথ প্রায় 150 টাকা 200 টাকা এরকম বলছিল। এবার কাশী বিশ্বনাথ থেকে লোকনাথ সেই সেম টাকা, লোকনাথ থেকে আবার তারকেশ্বর সেই সেম টাকা। যাই হোক, এরকম ভ্যানের ব্যবস্থা রয়েছে, অটো রয়েছে, সারা রাত ধরে চলছে, এমনকি র্যাপিডোর ব্যবস্থাও রয়েছে, সব 200 টাকা করে। তো এই হচ্ছে ব্যাপার। এবং এখন হাঁটতে হাঁটতে অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে আর কি, কিরম করে হাঁটছি জাস্ট দেখ, টুক 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 টুক, মানে এই হচ্ছে ব্যাপার। কোনো এনার্জি নেই এবং ভিড় পিছনে প্রচুর পরিমাণে রয়েছে, লোক তো দেখতেই পাচ্ছ। অনেকে এরকম পিছনে শুয়েও রয়েছে, এখনো পর্যন্ত তারা রেস্ট নিচ্ছে। তো রেস্ট না নিয়ে একটানাতে তো হেঁটে যাওয়া যায় না, তো রেস্ট নিয়ে নিয়েই আমরাও উপর থেকে যাচ্ছি। দেখো ব্যাপারটা হচ্ছে আমার মতো যেটা মনে হয়, তারকেশ্বর যাওয়ার পথে যদি তারকেশ্বর যেতেই হয় তো সম্পূর্ণটাই পায়ে হেঁটেই যাওয়া উচিত। যদি তোমরা সেই তারকেশ্বরে যাওয়ার পথে অর্ধেক রাস্তা পায়ে হেঁটে তারপরে যদি না হাঁটার কারণে সেই অটো বা টোটো বা ভ্যানে উঠে চলেই যাও, তাহলে আর কিসের তারকেশ্বর যাওয়া হলো, কি হয়, তাই তো? তো আমার মনে হয় তার থেকে যদি অর্ধেক রাস্তা এসে তোমরা কিছুতে করে চেপে চলে যাও, তার থেকে না যাওয়া ভালো। তোমরা ট্রেনে করে আসো, সিম্পলি পুজো দাও, বাড়ি চলে যাও। যদি তারকেশ্বর মনে হয় যে পায়ে হেঁটে যাবে, তো সম্পূর্ণ অবস্থায় মনে বিশ্বাস থেকে কিন্তু যেতে হবে। যেরকম আমরাও মনে জোর এবং মাথার উপর বাবার আশীর্বাদ নিয়ে টুকটুক করে পায়ে থেকে এগিয়ে চলেছি তারকেশ্বর বাবার ধামের উদ্দেশ্যে। তো হাঁটা পথে আস্তে আস্তে কিন্তু এখানে দেখতে পাচ্ছি মাসিদের সাথে দেখা হয়ে গেছে অলরেডি। কাশী বিশ্বনাথে রেস্ট নিয়ে আমাদের আগেই কখন চলে এসেছে চুপি সারে, টের পাইনি। তোমার এখন পায়ের অবস্থা কিরকম? খুব ভালো। গঙ্গাবাসী এখন পায়ের অবস্থা ভালো, এখন মোটামুটি ঠিক আছে, ডাক পা ঠিক থাকলে ভালো। তোমার অবস্থা কিরকম পায়ের? পায়ের অবস্থা মাঝারি, কিন্তু রাস্তা প্রচুর খারাপ। রাস্তা এবারে প্রচন্ড খারাপ। যা আমাদের এখন লোকনাথে পৌঁছে যাওয়ার কথা, এখনো বসে আছি মারিয়াতে, এখনো মারিয়াতেই। তোমার অবস্থা কিরকম রয়েছে এখন? ওই টুকটুক করে জাপ করে পৌঁছে যেতে হবে, ঠিক আছে? তো চাইলে পৌঁছে যাবো অবশ্যই, বাবার আশীর্বাদ মাথায় নিয়ে আর মনে জোর নিয়ে ঠিকই পৌঁছে যাবো আমরা। এই হচ্ছে ব্যাপার। তো এইখানে দাঁড়ালাম, একটুখানি চা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিই, এনার্জি নিয়ে নিই। আমার এনার্জি নিয়ে আবার এখান থেকে রওনা দেবো লোকনাথের উদ্দেশ্যে। যে শ্রাবণ মাসে প্রত্যেক বছর সমস্ত ভোলে বাবার ধামের উদ্দেশ্যে লক্ষাধিক বলা ভুল হবে, তার থেকেও প্রচুর প্রচুর বেশি মানুষের যে সমাগম ঘটে। এই যে জনসমুদ্রের যে মেলা, এটাকেই কিন্তু বলা হয়ে থাকে শ্রাবণী মেলা। যেই শ্রাবণী মেলাতে আমরাও করেছি অংশগ্রহণ এবং আমার চোখের মাধ্যমে তোমরাও করে ফেলেছো অলরেডি অংশগ্রহণ। পায়ের অবস্থা একদম খারাপ, মানে হেঁটে টুক 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 করে যা হোক করে হেঁটে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আর কি। তো আমি
একটা কথাই বলতে চাই ভোলে বাবাকে, হে ভোলে বাবা টানো টানো আমাকে বাবা, আমি তোমার পায়ে পড়ি, আমাকে তোমার কাছে পৌঁছে নাও তাড়াতাড়ি। চলো চলো ভোলে বাবার কাছে চলো। हर हर महादेव, भोले बाबा पार करेगा, भोले बाबा पार करेगा। ব্যাপারটা হচ্ছে আমরা এসছি টোটাল 9 জন, আর প্রত্যেকেই কিন্তু মানে কে অলরেডি এসেছে তারকেশ্বরে, ঠিক আছে। আমার এটা নিয়ে 4র্থ বর্ষ হচ্ছে, 4 নম্বর বছর। আরও বাকি সবাই 2 বছর 3 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর এরকম রয়েছে। তো এই ভাই যে আমার সাথে এসছে এর কিন্তু এটা একদম ফার্স্ট বছর, একদম প্রথম বছর যাচ্ছে। তো তোর কিরম লাগছে গিয়ে, মানে এখন পর্যন্ত পৌঁছায়নি, তোর কিরম লাগছে যেতে যেতে? বিশাল লাগছে, প্রথম বছর তো, বাচ্চা বয়স, ও একদম রক্ত ফুটছে। তো যাই হোক, কেউ হাঁটতে পারছে না কিন্তু ও একদম পাই করে দৌড়াচ্ছে। তো যাই হোক, এরকম কথিত আছে যে 1 বছর এলে নাকি 3 বছর টানা কন্টিনিউ আসতে পারবি তো? একদম। ভয় লাগবে না তো? ঠিক আছে, চলো, হর হর মহাদেব। না বসে আর পারা যাচ্ছে না। কাশী বিশ্বনাথ থেকে অনেকটাই প্রায় চলে এসেছি, এখান থেকে এখনো মোটামুটি প্রায় 6 কিলোমিটার লোকনাথ বাকি, যেখানে আমরা হল্ট করবো আর কি, যেখানে আবার সবাই দেখা করবো। এবং রাস্তা প্রচণ্ড পরিমাণে এত খারাপ, পায়ের অবস্থা মানে কি বলবো, মানে ফসকা পড়ে যাওয়ার জোগাড় আর কি হয়েছে। তো যাই হোক, রোদও ওঠেনি তেমন, আর বৃষ্টিও হচ্ছে না। রোদ হলেও যেমনি হাঁটতে কষ্ট, তেমনি বৃষ্টি হলেও কাপড়গুলো আরও ফুটে ওঠে পায়ের মধ্যে, এখানে আরও কষ্ট হয়। তো রোদ বৃষ্টি কিছু হচ্ছে না, সুন্দর মনোরম পরিবেশ, হাওয়া দিচ্ছে। এবং প্রাকৃতিক পরিবেশটা করে দেখো, চারিদিকে একদম সুন্দর, এখন দেখতে পাচ্ছ সবুজ থামছে চারিদিকে, 2 সাইডে রাস্তার 2 সাইডে একদম গাছ, তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সবই ঠিক আছে, একটু কষ্ট হচ্ছে, কষ্ট তো হবেই। কষ্ট করলে তবে চেষ্টা মেরে বাবার কাছে যাচ্ছি, বাবার আশীর্বাদ মনে জোর নিয়ে পৌঁছে যাব তারকেশ্বর। ও গুরু কি দিলাম। আর যেটা হচ্ছে, এটা দেখতে পাচ্ছি গুগল ম্যাপে যে এখান থেকে আর 5 কিলোমিটার, মানে হাঁটা পথে ওই প্রায় 13 মিনিট মতো লাগবে। তো চলো আস্তে আস্তে এগোনো যাক আর কি। তো ফাইনালি দীর্ঘ পথ অতিক্রম করার পরে মনেতে জোর এবং মাথায় বাবার আশীর্বাদ নিয়ে কিন্তু আমি বর্তমানে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ তারকেশ্বর গেটের সামনে, যেখানে লেখা রয়েছে একদম বড় বড় করে ওয়েলকাম টু তারকেশ্বর। এইভাবেই ধীরে ধীরে আর কিছুটা পথ গেলেই আমরা পৌঁছে যাবো লোকনাথ বাবার মন্দিরে উদ্দেশ্যে, এবং সেখানে লোকনাথ বাবার মাথায় জল ঢেলে আর কিছুটা পথ গেলে পৌঁছে যাবো তারকেশ্বর একদম বাবার ধামে। তো ধীরে ধীরে চলো এগোনো যাক সামনের দিকে, এবং আমার চোখের মাধ্যমে তোমাদেরকেও সম্পূর্ণ বিষয়টাই উপভোগ করানো যাক। চলো। এখন পর্যন্ত এই দীর্ঘ পথ অতিক্রম করার পরে যা কষ্ট হচ্ছিল, এই যে পিছনে গেটটাকে দেখতে পাচ্ছ, এইটা অতিক্রম করার পর সেই সব কষ্টই প্রায় অনেকাংশটাই মুছে গেছে কি একদম। তো যত এইভাবেই তারকেশ্বর বাবার ধামের সামনের দিকে এগোবো, ততই সমস্ত দুঃখ কষ্ট সব কিছু মুছে ধুয়ে যাবে। এটাই বাবা ভোলেনাথের মায়া। চলো ধীরে ধীরে এবারে যাই, গিয়ে যে সামনে লোকনাথ ধাম যে আছে সেখানে গিয়ে আমরা হল্ট করবো। সেখানে আরও বাকি সবাই যারা আছে তাদের জন্য আমরা ওয়েট করবো। তারপর বাবার মাথায় জল ঢেলে সেখান থেকে ধীরে ধীরে একদম মেন তারকেশ্বর বাবার ধামের উদ্দেশ্যে রওনা দেবো। চলতে চলার পথে বিদ্যাসাগর যে মাইলস্টোন করে দিয়ে গেছিলো, তার মধ্যে দেখতে পাচ্ছি এখন তারকেশ্বর প্রায় 6 কিলোমিটার এখনো। তো এত দূর যদি খেলে চলে এসেছি, আশা করছি 6 কিলোমিটার আমাদের কাছে কিছুই না, তাই তো একদম আরামসে চলে যেতে পারবো। একটু এমনি করে পৌঁছে ঠিক যাবো। ওই টোটো অটো বা ভ্যানে চেপে যাওয়ার ছেলে আমরা নয়, যাবো তো একদম পুরো হেঁটে যাবো, এই মনে জোর নেই। কথা বলতে গেলে আজকে ওয়েদার কিন্তু পুরো দারুণ দিয়েছে। এটা ভগবানের দান বলা যেতে পারে আমাদের মাথার ওপর। না রয়েছে বৃষ্টি, না রয়েছে রোদ, পুরো একদম মনোরম প্রাকৃতিক পরিবেশ, ফুরফুরে হাওয়ার সাথে কিন্তু আমরা চলছি। বেসিক্যালি হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই দূর এসে পড়েছি। এখান থেকে এখনও 1.5 কিলোমিটার মতো হচ্ছে লোকনাথ। কিন্তু যেটা
বলছিলাম যে ভগবান হয়তো আমাদের ওপর খুবই মানে আশীর্বাদ দান করেছেন যে কোনো রোদ বা বৃষ্টি কিছু হচ্ছে না, কিন্তু ভগবান এখন তার পরীক্ষা কিন্তু স্টার্ট করে দিয়েছে। এতটা পরিমাণে মানে একদম রোদ উঠেছে আর কি, যে পুরো রাস্তা পুরো একদম কিন্তু তাকিয়ে আছে। যেরকমটা ঠিক থাকে কি বলবো, দীঘার যে সি বিচে গরমকালে সেই বালিটা যেরকম গরমে থেকে পা ফেলা যায় না আর কি, লিটারালি সেই রকম পুরো উত্তপ্ত হয়েছে, মানে পা ফেলা যাচ্ছে না একদমই, কেউ করছে না, তো পা একদম ফেলা যাচ্ছে না, দু পা এগিয়েই নিচে নেমে পড়তে হচ্ছে। নিচের ফুটপাত কিন্তু ঠান্ডা রয়েছে, কিন্তু যে রাস্তা রয়েছে রাস্তা একদম মানে পা ফেলা যায়। তো যাই হোক, আর একটুখানি পথ বাকি থেকে 3.5 কিলোমিটার, কিন্তু ওই একটুখানি পথ যেতেই ভগবান যে পরীক্ষাটা নিচ্ছে সেটাই আমাদের সফল হতেই হবে। চল। তো দীর্ঘ অনেক কষ্টের পর অনেকটা পথ চলার পরে ফাইনালি এখন চলে এসেছি লোকনাথ মন্দিরে। দেখি তো এখানে লোকনাথ লেখা রয়েছে। এবার আস্তে আস্তে সবাই এখানে চলে আসুক, তারপরে লোকনাথ বাবার মাথায় জল ঢেলে এখান থেকে তারকেশ্বর বাবার ধামের উদ্দেশ্যে রওনা দেবো। জানি না কীভাবে যেতে পারবো, কারণ রাস্তা এখন প্রচণ্ড পরিমাণে একদম উত্তপ্ত হয়ে রয়েছে, পুরো একদম ফুল গরম। এই হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির, যেখানে অলরেডি আমার জল ঢালাও হয়ে গেছে এবং ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। কিন্তু এখানে মন্দির প্রাঙ্গণের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নয়, তো সে কারণে আমি বাইরে থেকেই মন্দিরটাকে দেখাচ্ছি। এই হচ্ছে মন্দির, শ্রী লোকনাথ মন্দির। এবার এরপরে এখান থেকে আমরা ধীরে ধীরে তারকেশ্বর বাবার ধামের উদ্দেশ্যে রওনা দেবো। ফাইনালি লোকনাথ ধাম থেকে বেরিয়ে পড়েছি তারকেশ্বর ধামের উদ্দেশ্যে, এবং এই লোকনাথ থেকে তারকেশ্বর ধাম হচ্ছে কিন্তু মাত্র 2 কিলোমিটার, মাত্র 2 কিলোমিটার। কিন্তু এই 2 কিলোমিটারটাকেই যেন মনে হয় যে 20 কিলোমিটারের হাঁটা পথ। তো টুকটুক করে যা হোক করে কিন্তু যেতেই হবে, এবং আমার সাথে রীতিমতো বাচ্চা তো একদম রক্ত গরম, হেঁটে হেঁটে যাচ্ছেই। কিরম লাগছে তোর? এখনো যেতে হেভি লাগছে? আচ্ছা। এবং ওই পিছনে আসছে আরো 3 জন মহান ব্যক্তি, যাদের হাঁটা চলা দেখে বুঝতেই পারছো। দেখে একটু ঘোমটাটা সরান, আপনার কেমন লাগছে এই মুহূর্তে এই লোকনাথ থেকে তারকেশ্বর যেতে? বাবা পারছি না। আর আপনি? ভালো লাগছে না, আর আমি আর পাচ্ছি না। পারছেন না? আর একজন, আপনি যেতে পারছেন? জোর আছে? যেতে পারছি না, যেতে তো হবে, রাস্তা অতি জঘন্য। ইয়েস, যেতে পারছি না কিন্তু যেতে তো হবেই, এই কনফিডেন্সটাই দরকার। তোমরাও যদি তারকেশ্বরে আসতে চাও পায়ে হাঁটা পথে, তো চলো যাই তারকেশ্বরের দিকে এগোই, এবং সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি সেই হুগলি জেলার শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর বাবার ধামে দীর্ঘ 40 কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছে গেছি। তারকেশ্বর বাবার ধামের যে মেন গেট, সেই গেটে দেখিয়ে দাও, এই হচ্ছে সেই তারকেশ্বর বাবার ধামের গেট, এবং এখান থেকেই ধীরে ধীরে আমরা প্রবেশ করব একদম ভিতরে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তো দেখতে দেখতে কিন্তু তারকেশ্বর বাবার ধামে যে এসে পৌঁছেছিলাম সেটা তো তোমরা দেখতেই পেয়েছো, এবং তারপরে তারকেশ্বর ধামে বাবার মাথায় জল ঢালাও হয়ে গেছে কমপ্লিট। কিন্তু দুর্ভাগ্যবশত তারকেশ্বর বাবার মন্দিরের পিছনে যে দুধ পুকুর থেকে থাকে, যে তারকেশ্বর বাবা তারকেশ্বরের মাথায় যে জল ঢালা হয়ে থাকে, সেই জল গিয়ে যে দুধ পুকুরের তৈরি হয়েছিল, তো সেই দুধ পুকুরে লাস্ট স্নান করে যে বাবার মাথায় জল ঢালতে হয়, সেই পুকুরটা কোনো কারণবশত একদম ব্যারিকেড দিয়ে পুরো ঘিরে রেখে দেওয়া হয়েছে, যে কারণে নামতে পারেনি। কারণে বাবার মাথায় এমনি জল ঢেলে কিন্তু চলে আসা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, এবং যখন বৃষ্টির দরকার ছিল তখন পড়ছিল না, এখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাইরে বেরোতে যাবো, এখন শুরু হয়ে গেছে বৃষ্টি। তো যাই হোক, আজকে অন্তত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, এবং শেয়ার করতে ভুলো না। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও, যাতে ইন ফিউচার যখনই আমি আর এরকম কোনো ভিডিও আপলোড করবো তোমাদের জন্য, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখা হচ্ছে এরকমই সুন্দর কোনো একটা ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, নমস্কার, হর হর মহাদেব, পায় প্রশান্ত ব্যাগ। শম্ভু 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 মহাদেব, শম্ভু শম্ভু।